আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি শুরুতেই আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামের উদ্দেশ্যই ছিল আমাদের স্টুডেন্টকে সাহসী করে দেওয়া, অর্থাৎ তারা এমন একটা স্টেজে উঠবে এবং কিছু দর্শক পাবে, আর সেখানে দাঁড়িয়ে কথা বলতে শুরু করবে, পারফরমেন্স করবে। ধীরে ধীরে তারা অনেক বড় হবে। একদিন হয়তো তাদের শিডিউল পাওয়া আমাদের জন্য কঠিন হবে, তবে শিডিউল না পেলেও সেদিন আমাদের হৃদয়ে অনেক তৃপ্তি থাকবে। সেজন্য আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা। আপনারা সবাই এতে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমি শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সবক অনুষ্ঠান এটা নিয়মিত বিষয়। আমরা সবক অনুষ্ঠানের জন্য কোনো সেশনের শুরু বা শেষ চিন্তা করি না। আমাদের প্রতি সপ্তাহে, ইভেন যদি পসিবল হয় প্রতিদিনই সবক অনুষ্ঠান হওয়া সম্ভব। অর্থাৎ সবাই ইন্ডিভিজুয়াল রুটে চলবে, যে যেদিন সবক নেওয়ার জন্য প্রস্তুত থাকবে সেদিনই নিতে পারবে। আজকে আমাদের এই প্রোগ্রামে যারা সবক অনুষ্ঠান নিচ্ছেন তারা আপনাদের সামনে আছে। কেউ কায়দা থেকে আমপারা নিচ্ছে, কেউ আমপারা থেকে নাজেরা, আবার কেউ নাজেরা থেকে হিপস। সবারই কমন একটা সূরা, সূরা ফাতিহা। আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ে তাদের সবকটা শুরু করে দেব। তার আগে আমরা মূসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের মতো এক মহা জালিম শাসকের কাছে পাঠাচ্ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলেছিলেন যে আল্লাহ, আমার অন্তরকে তুমি প্রশস্ত করে দাও, আমার বিষয়গুলো তুমি সহজ করে দাও, আমার ঝড়তা তুমি দূর করে দাও। আমরা সেই দোয়াটা আমাদের সন্তানদের জন্য করব। এই বিশাল যেই পদক্ষেপ তারা নিচ্ছে, ভালো হাফেজ হবে, আলেম হবে, দেশ বিদেশে ইসলামের দাওয়াত নিয়ে চষে বেড়াবে। সেজন্য আমরা দোয়া করি, আপনারাও আমাদের সাথে দোয়া করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তোমরা আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানিত উপস্থিতি, আমি এদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমিও দোয়া করি। এরা সবাই, সব স্টুডেন্টই আমার সন্তানের মতো। তবে আজকে এই সবক অনুষ্ঠানে একেবারে আমার রক্তের সন্তান আছে। আমি এর জন্য স্পেশালি দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সবাইকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। জি, ফি আমানিল্লাহ। বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া জুহদিকুম। যাও বাবা। এই প্রোগ্রাম নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে কথা বলি। একেবারে লং টাইম বসে থাকার কারণে খুব বেশি সময় নেওয়ার সুযোগ নেই। আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে এসেছি। প্রোগ্রামের ব্যাপারে আপনাদেরকে একটু আইডিয়া দিই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের এই সোসাইটিতে এই সময়ে বাচ্চাদের মনোযোগের যে বিষয়, বাচ্চাদের মনোযোগের এই সময় এসে আমরা তাদেরকে মনোযোগী করার জন্য বহু প্রচেষ্টা চালাই। তার একটা প্রচেষ্টার অংশ হচ্ছে এটা। আমরা যখন বার্ষিক পরীক্ষায় আসি তখন আমরা চিন্তা করি স্টুডেন্টদেরকে কিভাবে মনোযোগী করে তোলা যায়।
তাকে যদি আমি শুধু পরীক্ষার কথা বলে পড়তে বলি তাহলে তার মনোযোগ একরকম আসবে। যখন তাকে আমি বলি যে বাবা তোমার এই পড়া যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি পরীক্ষায় ভালো করবে এবং তোমাদের জন্য স্টেজ পারফরমেন্সের একটা চমৎকার আয়োজন করব, তখন তার ভিতরে নতুন উদ্যমতা আসে। সে তখন ভাবতে শুরু করে যে সে এটা পড়বে, ভালো পরীক্ষা দেবে এবং সেটাকে স্টেজে নিয়ে আসবে। এই আবেগ থেকে তারা পড়াশোনা করে, আমরা সেভাবে তাদেরকে মোটিভেট করি। কিন্তু এটা তো ঠিক সব ক্লাসের সব সাবজেক্টকে একেবারে স্টেজে নিয়ে আসা সম্ভব না। এর জন্য আমরা বাছাই করেছি। তাদেরকে বাছাই করতে করতে শেষ 2 দিনে সর্বশেষ কালকে সন্ধ্যায় যখন বাছাই করে আমরা চূড়ান্ত তালিকা করতেছি, তখন আমরা দেখলাম আমার স্টুডেন্টদের পারফরমেন্স উপস্থাপনার কোনো সময় ছাড়াই 6 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা সময়? অর্থাৎ বাছাই করার পরে উপস্থাপনার জন্য কোনো সময় না রেখে, আমাদের জন্য কোনো সময় না রেখে, শুধুমাত্র স্টুডেন্টরা যা প্রস্তুতি নিয়েছে সেটা যদি আমরা স্টেজে আনি তাহলে এর জন্য সময় লাগবে আমাদের 6 ঘন্টা। এই লম্বা সময় তো প্রোগ্রাম করা সম্ভব না। রাতের বেলা আমার কাছে যখন আসছে আমি চূড়ান্তভাবে কলম ধরেছি এবং অনেক কাটাকাটি করেছি। আপনাদের হয়তো অনেকের মনে হবে যে আমার ছেলেটা 5টা করার কথা, 1টাতে উঠেছে। কিছু করার ছিল না, কারণ 6 ঘন্টা টানা প্রোগ্রাম করা যায় না। সেখান থেকে বাছাই করে, তবে আমরা খেয়াল রেখেছি কোনো স্টুডেন্ট যেন স্টেজে ওঠা থেকে বাদ না পড়ে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা সেখান থেকে বাছাই করে করে 3 ঘন্টা এনেছি। আজ আমরা 3 ঘন্টায় শেষ করার চেষ্টা করেছি। আদার্স অন্যান্য বিষয় নিয়ে কয়েক মিনিট বেশি সময় আমাদের লাগতেছে। সম্মানিত উপস্থিতি, এই যে প্রোগ্রামটা বাস্তবায়ন করা, এটা চারটিখানি কথা না। আমি বলতেছিলাম অ্যাডমিন স্যারকে যে হয়তো এরকম প্রোগ্রাম দেখে অনেকেরই আশা জাগবে এরকম একটা প্রোগ্রাম করার, কিন্তু এই প্রোগ্রাম করা সহজ কথা না। কেন কথা না? প্রত্যেকটা স্টুডেন্টকে সাবলীলভাবে স্টেজে এসে মাইক্রোফোন হাতে নিয়ে আপনাদের মতো মানুষের সামনে, আমি পরিচালক আর সব টিচারদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস অন্তত আমার ছিল না, এই বয়সে আমার ছিল না। আবার স্টুডেন্টরা করেছে। এর জন্য যে কঠিন পরিশ্রম করা হয়েছে বা করতে হয়েছে, এটা আমি করিনি। আমি করেছে আমার যারা সহপাঠী, আল কোরআন ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ। আমি ওনাদেরকে এখন স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওনারাই করেছেন এটা। প্রত্যেকটা গ্রুপ টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে অনেক কাজ করেছেন। আপনারা যদি একটু চিন্তা করেন, অনেক বাবা মা আছে আমাদের কাছে এসে বলেন যে আমার ছেলেটা আমার কাছে গিয়ে একটা সূরাও বলে না। এমন বাবা মা এখানে আছে যার সন্তান এখানে এসে সূরাও বলেছে, কি বলেছে, সঙ্গীতও বলেছে। সুতরাং এভাবে করে আমরা ধীরে ধীরে স্টুডেন্টকে কি করতে চাই, দক্ষ করে তুলতে চাই। আমার এই পরিশ্রমের পুরোটাই হচ্ছে ওনাদের। আমি তো অফিসে বসে থাকি, আমি হয়তো মনিটরিং করি, আমি দিক নির্দেশনা দিই, কিন্তু সামগ্রিক যে তৎপরতাটা, এই তৎপরতা ওনারা করেন। আমরা হয়তো অনেক সময় জবাবদিহিতার বিষয়গুলো শুধু দেখি, কিন্তু আমার সবসময়ের একটা কথা যে শিক্ষকতা পেশা এমন একটা পেশা, এটাকে টাকা দিয়ে মূল্যায়ন করার দুঃসাহস আপনারা কখনো করবেন না। এটা টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। আমি যখন ধানমন্ডিতে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই, তখন লন্ডন থেকে একটা ফ্যামিলি আসছে, এসে ভর্তি করানোর সময় আমাকে বললো একটা কথা বলে মাইন্ড করবেন না, আপনি কি এখানে টাকার জন্য জব করতে আসছেন নাকি অন্য কিছু? আমি হেসে দিলাম, হেসে দিয়ে বললাম আমি যদি টাকার জন্য জব করতে আসি এখানে, সেই টাকা দেওয়ার অ্যাবিলিটি আপনারও নেই, এই প্রতিষ্ঠানের মালিকেরও নেই। কারণ আপনাদের যত টাকা আছে এই টাকার বিনিময়ে আমি এই কাজ করতে আসবো না। এটা হচ্ছে শিক্ষকতা। আমরা ভুল করি না তাই না? আমরা অনেক ভুল করি, কিন্তু সেই ভুল আমরা মানুষেরও করব। আপনারা আমাদেরকে মাঝে মাঝে যে সহযোগিতা করেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, আমাদেরকে পরামর্শ দেন, এর জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ এটা না হলে এখন ওহি আসবে না। আপনাদের পরামর্শেই আমরা চলি। আমরা মনে করি আল কোরআন ইনস্টিটিউট সেই প্রথম দিন যে স্বপ্ন দেখেছিলাম, স্টুডেন্ট 10 জন হোক, 10 জন স্টুডেন্টের 10টা ফ্যামিলি নিয়ে আমরা একটা ফ্যামিলি হব, যে ফ্যামিলি পারস্পরিক সহযোগিতায় জান্নাতের পথে পা বাড়াবো। সেই প্রচেষ্টায় আমরা চলমান রাখতে চাই। এক্ষেত্রে আমাদের হাজারো ভুল আছে, আমরা রবের কাছে ক্ষমা চাই এবং সামগ্রিকভাবে আমরা আপনাদের কাছেও সহযোগিতা চাই। অভিভাবক হয়ে যাবেন, অর্থাৎ এখান থেকে চলে যাবেন। যাওয়ার কারণ অনেক হতে পারে। একটা হচ্ছে আমাদের এখানে ফুল কোর্স শেষ করে গিয়েছেন, একটা হচ্ছে অন্য কোনো সীমাবদ্ধতার কারণে গিয়েছেন।
বড় একটা অংশ থাকার পসিবিলিটি আছে যে আমাদের উপর রাগ করে গিয়েছেন। মনে রাখবেন, এই জায়গায় আমাদের হৃদয়টা আকাশ সমবড়। আমরা আমাদের স্টুডেন্টদেরকে বড় হৃদয় নিয়ে বিদায় দিতে পারি এবং আমরা একটা গ্রুপ করেছি, একটা ইউনিটি করতে চাই যে যেভাবেই যাবে এখান থেকে, কিন্তু আমার জীবনের একটা অংশ তাদের সাথে আমি কাটিয়েছি, এটা আমার ইতিহাসের সাথে জড়িত, আমার জীবনের সাথে জড়িত, এদেরকে আমি ভুলতে পারি না। এবং শুধু তাই নয়, আমি গোটা পৃথিবীর সমস্ত সন্তানদের জন্য দোয়া করি, তাহলে যারা কিছুদিন এসে আমার কাছে ছিল তাদের দোয়া পাওয়ার অধিকার অনেক বেশি। এজন্য আমি চাই যে আমাদের এই বন্ধন অটুট থাকুক। আমি মেসেজ দিয়েছি যাদের পক্ষে আসা সম্ভব তারা যেন আসে। স্বাভাবিকভাবে তারা ভয় পাচ্ছে যে এক একজনের ড্রেস আপ এক এক রকম হয়ে গেছে, অসুবিধা নাই। আমার সাবেক স্টুডেন্ট যারা আছে, যে কয়জন আমার স্টেজের পাশে আছে, তোমরা স্টেজে চলে আসো। হ্যালো হ্যালো হাতে নিয়ে যাবেন। আর আমরা প্রোগ্রাম শেষ করে নামাজ পড়ব। আমাদের এই প্রোগ্রামের চাইতে অনেক দামি হচ্ছে নামাজ, তবে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় নামাজ হওয়ার কারণে আমরা ঘন ঘন বিরতি দিতে পারি নাই, এটা দিতে পারলে আরও ভালো ছিল। তবে আমরা এখানে নামাজ পড়ব, যাদের পক্ষে সম্ভব তারা জামাতে অংশগ্রহণ করবেন। আজকে প্রোগ্রামের পরে আমাদের ছুটি, অর্থাৎ আবাসিক স্টুডেন্টরা কালকে সকাল থেকে যাবে। যদি কোনো অভিভাবক এসে থাকেন, চাইলে নিরাপত্তার সাথে যদি নিতে চান নিতে পারবেন। আবার দূরের কোনো অভিভাবক যদি আমাদের এখানে থাকতে চান, আমরা আপনাদেরকে পেয়ে আনন্দিত হব। অর্থাৎ কেউ যদি বাসা দূরে হয়, এখানে থেকে যাবেন, আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের ছুটি থাকবে 22 তারিখ পর্যন্ত। আমাদের ছুটি থাকবে 22 তারিখ পর্যন্ত। 23 তারিখ সকাল থেকে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। হিপস প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা লম্বা সময় আসলে ছুটি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তবে এই ছুটির সময় আমাদের অফিস খোলা থাকবে, যেহেতু ডিসেম্বর